আসসালামু আলাইকুম। আজ জিনাস ফুড বুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের খুবই মজাদার কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করে দেখাবো। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে কাঁচা আম। আমি এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। তারপরে আমের খোসাটা ছাড়িয়ে এভাবে টুকরো করে আমগুলো কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম 1 মগ জল। জলটা গরম হলে আগে থেকে কেটে রাখা আমের টুকরোগুলো কড়াইতে দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট আমগুলো সিদ্ধ করে নেব। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে ঢাকনাটা খুলে দেব। আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এভাবে আমগুলো একটু ম্যাশ করে নেব। আমগুলো ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এই আমের মিশ্রণটি সেঁকে নেব। আমসত্ত্ব তৈরি করার জন্য আমের এই মিশ্রণটি এভাবে সেঁকে নিতে হবে। আর আমের ভিতরে বীজের যে শক্ত অংশটা আছে সেটা ফেলে দিতে হবে। আমটা ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলায় আরেকটা কড়া বসিয়ে আগে থেকে তৈরি করে রাখা আমের এই মিশ্রণটি দিয়ে দিলাম। মিষ্টির জন্য দিয়ে দেব 200 গ্রাম চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বেশি নিতে পারেন। আর ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিলি ফ্লেক্স। দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ আর হাফ চামচ চাট মশলা। আর কাঁচা আমের মতো সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম 4 ফোঁটা গ্রিন ফুড কালার। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দুই থেকে 3 মিনিট পরে চিনিগুলো ভালোভাবে মিশে গেছে। আমের এই মিশ্রণটি অনেকটা ঘন হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দেব। আমসত্ত্ব করার জন্য একটা স্টিলের প্লেটের মধ্যে এভাবে আমি একটু ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নেব। তারপর আমের মিশ্রণটি এভাবে প্লেটে ঢেলে দেব। এখন প্লেটটা এভাবে একটু ঘুরিয়ে আমের মিশ্রণটি চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এখন 2 দিনের জন্য আমি এই মিশ্রণটি রোদে শুকিয়ে নেব। 2 দিন পর আমের এই মিশ্রণটি ভালোভাবে শুকিয়ে গেছে। এখন আমি এভাবে প্লেট থেকে আমসত্ত্বটা এভাবে ছাড়িয়ে নেব। এখন একটা কাটারি দিয়ে আমসত্ত্বটা একটু কেটে নেব। আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের এভাবে কেটে নিতে পারেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁচা আমের আমসত্ত্ব। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।